হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও শান্তি ধারা বর্ষিত করি, আল্লাহুম্মা আমিন। দেখুন, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু সৃষ্টির সেরা হিসাবে দুনিয়াতে পাঠিয়ে ছেড়ে দেননি, বরং আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলি দান করেছেন, যেসব জিনিস আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেগুলিও সমস্ত জিনিসের থেকে উত্তম, সমস্ত জিনিসের থেকে দামি আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। যেমন যে নবীর উম্মত হিসাবে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, তিনার উপাধি হলো খায়রুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তিনি সমস্ত রসুল এবং নবীদের সরদার। যত নবী, যত রসুল দুনিয়াতে এসেছেন, তেনাদের সরদার, তেনাদের মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি হাদিসের খুলাসা অনুযায়ী বলা হয় যে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দুনিয়াতে না পাঠানো হতো, তাহলে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতেন না। এমনকি জান্নাত, জাহান্নাম, আকাশ, আসমান, জমিন কিছুই সৃষ্টি হতো না। একমাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে দুনিয়ার সমস্ত জিনিসকে তিনি সৃষ্টি করেছেন। তাহলে বুঝতে পারলাম যে নবীর উম্মত হিসাবে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। তিনি সাধারণ নবী নন, বরং সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি উপাধি সমস্ত নবীদের সরদার। তারপরে আল্লাহ তাবারক তাআলা যে জিনিস আমাদেরকে দিলেন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দান করলেন, আমাদের উম্মত হিসাবে তিনার উম্মত হিসাবে আসার সৌভাগ্য তিনি করে দিলেন। তারপরে আল্লাহ তাবারক তাআলা আবার আমাদের প্রতি মেহেরবানি এটা করলেন যে তিনার নবী, বিশ্বনবীর উম্মত তো হিন্দু, মুসলিম, গায়ের মুসলিম সকলেই ভরা আছে। কেননা নবীর জামানাতে যারা, তিনার পরবর্তীতে যারা এসেছে, তিনারা সকলেই উম্মত। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সকলেই হুজুরের উম্মত। কিন্তু আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ওই উম্মতের মধ্যে, উম্মতকে দুই ভাগে ভাগ করে ওই উম্মতের মধ্যে শামিল করেছেন, যেটাকে আল্লাহ তাবারক তাআলা কোরআনে ভাষাতে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে আল্লাহ তাবারক তাআলার কাছে ইসলাম হলো সবথেকে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম। অর্থাৎ উম্মতে মুহাম্মাদের মধ্যে অনেকে আছে তারা ইসলামকে মানে না। কেউ ঈসাই খ্রিস্টানকে মানে, খ্রিস্টান ধর্ম চর্চা করে, কেউ ইহুদি ধর্ম চর্চা করে, কেউ বৌদ্ধ ধর্ম চর্চা করে। তো আল্লাহ তাবারক তাআলা যেটা পছন্দনীয় ধর্ম ইসলাম, সেই ধর্মের ছায়াতলে আমাদেরকে স্থান দিয়েছেন। এটা আল্লাহ তাবারক তাআলা দ্বিতীয় একটা ইহসান। এরকমই আল্লাহ তাবারক তাআলা আবার আমাদেরকে রাস্তা দেখাবার জন্য নবীর সাথে সাথে তিনি একটা গ্রন্থও দিলেন, যে গ্রন্থটির নাম হলো আল কুরআনুল কারীম, যেটা সম্বন্ধে আল্লাহ তাবারক তাআলা চ্যালেঞ্জ করে বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এরকম একটা গ্রন্থ, এরকম একটা কিতাব আমি দিয়েছি, যে কিতাবটার মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তো কোরআনে কারীমের 114টি সূরা আছে, তার মধ্যে থেকে একটা সূরা তোমরা নিয়ে এসে দেখাও যে আমরাও ক্ষমতা রাখি, আমরাও শক্তি রাখি যে কোরআনের মতো একটা কোরআন তৈরি করব। এমনকি আল্লাহ তাবারক তাআলা আরো চ্যালেঞ্জ করে বললেন লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। শুধু তোমরা একা নয়, তোমরা যদি মনে করো আমরা একা পারবো না, আরো আমরা জিনিসের আরো কারো সহযোগিতার প্রয়োজন আছে, তা আল্লাহ তাবারক তাআলা বলেন ঠিক আছে, তোমাদের সহযোগিতার জন্য তোমরা যদি জিন জাতিকেও নাও,
আর সমস্ত মানুষ এবং জিন জাতি এক জায়গায় জমা হয়ে যাও আর একটা চেষ্টা করো আয়াতু বিমিসলি হাযাল কুরআন, যে এরকম একটা কোরআন আমরা তৈরি করব। লা ইয়াতুনা বিমিসলিহি আবাদা, আল্লাহ তাবারক তাআলা বললেন তোমরা কখনোই এরকম একটা কোরআন, এরকম একটা কিতাব তোমরা তৈরি করতে পারবে না। তো সেই কিতাবটাও আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দিয়েছেন, অথচ হাজার হাজার নবী, হাজার হাজার রাসূল আল্লাহ তাবারক তাআলা দুনিয়া হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তিনি নবী এবং রাসূলকে পাঠিয়েছিলেন, তিনাদেরকে দেননি। সেটা আমাদেরকে সেই সৌভাগ্য অধিকারী হওয়ার সৌভাগ্যবান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে করিয়েছেন। শুধু তাই নয়, বরং আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমটা যার মাধ্যমে দিয়েছেন তিনাকে যদি আমরা দেখি, যে ফেরেশতাদের সরদার হযরত জিবরিল আলাইহিস সালাম, যিনি ফেরেশতাদের সরদার, সেই সরদার ফেরেশতাদের মাধ্যম করে তিনি কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। কোরআনে কারীমের সম্বন্ধে ইহুদিরা বিশ্বনবীর জামানাতে তারা বলতো যে কোরআন নিজে মুহাম্মদ নিজে বানিয়ে বানিয়ে নিয়ে আসে, নাউজুবিল্লাহ, সে নিজের বড়দের কাছ থেকে জেনে নিয়ে এসে কোরআন তৈরি করে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা 30 নম্বর পারাতে ওটাকে বর্ণনা করতে যে বললেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, যে এইটা আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে এরকম একজন ফেরেশতা নিয়ে আসেন যিনি অত্যন্ত দয়াবান। তিনার সম্বন্ধে আরো গুণের বর্ণনা করে বলেছে যে তিনি শক্তিশালী। তিনার কাছ থেকে এরকম না, যেটা ইহুদিরা এরকম ধারণা করতো যে ফেরেশতারা নিয়ে আসতে আসতে জিনরা তারা ওখান থেকে কথা চুরি করে নিত এবং সেখান থেকে কথা মিক্স করে নিজে থেকে বানিয়ে বলতো। তো আল্লাহ তাবারক তাআলা এই সূরার মধ্যে বলেছেন যে এরকম একটা ফেরেশতা ছিল না যে তার কাছ থেকে আল্লাহর কথাকে চুরি করে নিয়ে এসে জিনরা মিক্স করে দিবে এবং অন্য কথা বলে মুহাম্মদের কাছে পৌঁছাবে, নাউজুবিল্লাহ। বরং আল্লাহ তাবারক তাআলা এই সূরার মধ্যে বলেছেন যে সেই ফেরেশতার কাছ থেকে কোন জিনের ক্ষমতা নাই যে সেই কথাটা চুরি করে নিয়ে এসে নিজেকে কথা অন্য কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেখানে পেশ করবে, এরকম ক্ষমতা কোন জিনের, কোন জাতির সেখানে নাই। বলা উদ্দেশ্য এটা যে আল্লাহ তাবারক তাআলা কোরআন দিলেন হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যম করে, সেটাও হলো সবথেকে ফেরেশতাদের সরদার তিনার মাধ্যম করে। শুধু তাই নয়, বরং আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমকে যে অবতীর্ণ করেছেন সেটাকেও যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলা বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনে কারীমকে আল্লাহ তাবারক তাআলা লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, সেখান থেকে আল্লাহ তাবারক তাআলা আসমানে দুনিয়া প্রথম আসমানে এক রাত্রিতে অবতীর্ণ করা হয়েছে কোরআনে কারীমকে। সেই কোরআনে কারীমকে যে রাত্রে অবতীর্ণ হয়েছে সেটা সম্বন্ধে আল্লাহ তাআলা বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনে কারীম এরকম একটা রাত্রিতে অবতীর্ণ হয়েছে যে রাত্রির ইবাদতের সওয়াব হলো 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াবটা আল্লাহ তাবারক তাআলা ওই রাত্রির ইবাদতের মাধ্যমে দিয়ে থাকেন। তো সেই রাত্রিরে আল্লাহ তাবারক তাআলা এই মহা মূল্যবান কিতাব তিনি অবতীর্ণ করেছেন। তো বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যে নবীর উম্মত করেছেন তিনিও সাইয়্যিদুল আম্বিয়া, যেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমকে দিয়েছেন তিনিও হলেন সাইয়্যিদুল মালায়েকা। এবং যেই রাত্রিতে আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমকে অবতীর্ণ করলেন সেটাকে বলে সাইয়্যিদুল লায়ালি, রাত্রির মধ্যে সর্বোত্তম রাত্রি, তাদের সরদার রাত্রির মধ্যে লাইলাতুল কদর হলো রাত্রির সরদার। তো আল্লাহ তাবারক তাআলা এতগুলি সম্পদ যে আমাদেরকে দিয়েছেন, এইগুলি যদি হক আমরা আদায় না করি, কোরআনে কারীমের তাকাজাও না যদি না তুলি, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য।